হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু ডেলি ভিডিও নয়, মানে ডেলি যে লাইফস্টাইল ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু নয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম নিয়ে আসলাম। অনেক দিন পর ভাবছি যে একটু অন্য কিছু করা যায়। তো আজকে কিছু শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। আমার মানে কিছু একদম যৎসামান্য কিছু জামদানি রয়েছে, ঢাকাই জামদানি শাড়ি, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো, ফার্স্টেই আমার যে প্রথম বিয়ের পর প্রথম যে ঢাকাই জামদানিটা মানে পরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার প্রথম জামদানি শাড়ি কেনা। তো এই দেখো, প্রথম যেহেতু লালের ছোঁয়া থাকবে না বিয়ের পর, সেটা কখনো হয়, সেই জন্য লাল হলুদ দুটোই একসাথে নিয়ে নিয়েছি, যাতে একটা শাড়ির মধ্যে দুটো কালার কাজ করে। এই যে হাফ হাফ শাড়িটা, মানে অর্ধেক হলুদ রয়েছে আর অর্ধেক হচ্ছে লাল রয়েছে। এই যে এটা আমার ফার্স্ট জামদানির মধ্যে ফার্স্ট জামদানি কেনা। আর এটা কোথা দিয়ে কিনেছিলাম জানো? এটা হচ্ছে কাঁচরাপাড়ার যে স্টাইল বাজার, কাঁচরাপাড়ায় গেছিলাম একবার পুজোর আগে, তো সেই স্টাইল বাজারে ঢুকেছিলাম, তখন এটা কেনা হয়েছিল। তো চলো সেকেন্ড শাড়ি দেখাই। এই একটা মিষ্টি রানী কালারের জামদানি শাড়ি। এই কালারটা মনে হচ্ছে মোটামুটি অনেকেরই ওয়ার্ড্রবে একটা হলে পরেও এই কালারটা থাকবেই। আর রেড, তারপরে এই পিঙ্ক, এসব কালার কমন, এগুলো থাকবেই জামদানির মধ্যে। এসব কালারগুলো, শাড়িটা বেশ সুন্দর, কালারটা কি মিষ্টি, আমার তো ভীষণ ভালো লাগে। হালকা জরির কাজ করা রয়েছে, একদম অল্প অল্প। একটা একটা করে শাড়ি দেখাচ্ছি আর একটুখানি পার্ট করেই একেবারে রেখে দিচ্ছি। আর খুব গরমও লাগছে, যে জন্য ফ্যানটা চালিয়ে ভিডিওটা করছি। যদি একটু অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবার 3 নম্বর শাড়িটা দেখাই। এই কালারটাও কিন্তু খুব সুন্দর, দেখো কালারটা কিন্তু দারুণ। এই শাড়িটা শাশুড়িমা দিয়েছিল গত যে দুর্গাপুজো চলে গেছে, সেই পুজোর আগে এই শাড়িটা দিয়েছিল। আমি অষ্টমীর দিন পরেও ছিলাম এই শাড়িটা, সে একদিনই পরা হয়েছে, তারপর আর পরা হয়নি। কালারটা কি মিষ্টি, দেখো দারুণ কালারটা। এই হালকা একদম বুটি 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 এই যে কাজ করা রয়েছে, এই জরির একদম সারা পুরো শাড়িতেই রয়েছে এরকম কাজ করা। এই শাড়িটা ভীষণ সুন্দর, কালারটা আমার ভীষণ লাগে। ইয়েলো কালারের ব্লাউজের সাথে পরেছিলাম, দারুণ লাগছিলো শাড়িটা। আরেকবার পরতে হবে, শাড়ি পরাই হয় না, ওইটাই হচ্ছে সমস্যা। এই আমাদের মেয়েদের শাড়ি কিনতে খুবই ভালো লাগে, পরি আর না পরি তখন এদিক ওদিক বেরোলে পরে মনে হয় ঠিক আছে কুর্তি কুর্তি পরেই বেরিয়ে যাই, আবার শাড়ি পরবো, এই করবো সেই করবো। তো কিন্তু কিনতে কিন্তু বেশ লাগে। খুব ওয়ার্ড্রপে যদি থাকে নানা রকমের শাড়ি, তাহলে পরে মনটা তো শান্তি পায়। তো চলো এবার 4 নম্বর শাড়িটা দেখাই। এটা হচ্ছে এই লাল পাড়ে সাদা যে শাড়ি সেরকম। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা বেশ অনেকটাই লাল রয়েছে পুরো। আর হচ্ছে এটা মেনলি নিয়েছি হচ্ছে, এটা 1 বছর বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে ইসে দিয়েছিল জামাই ষষ্ঠীতে। বলেছিল কি শাড়ি নেবে, তা আমি বলেছিলাম লাল পাড়ে সাদা শাড়ি দিতে, মানে জামদানির ওপর ওরকম লাল পাড়ে সাদা শাড়ি নেই, পুজো টুজো দিতে কাজে লাগে, তো সেই জন্য সেইবার দিয়েছিল। এই দেখো বেশ চওড়া, একদম পাটটা একদম চওড়া, অনেকটা ই করা, আর পুরো শাড়িতে এরকম সেই পুতুল পুতুল কাজ করা রয়েছে, রেড, বেশ ভালো, মানে সাদার ভাগটার মধ্যে অনেকটাই রেডের কাজ করা রয়েছে, বেশ ভালো লাগে। আর পাটটা বেশ অনেকটা রেড কালারের চওড়া, বেশ সুন্দর লাগে। তো চলো হলো 4 নম্বর। এবার দেখা যাচ্ছে 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর শাড়ি দেখায়। 5 নম্বরে হচ্ছে একটা অরেঞ্জ কালারের জামদানি রয়েছে, এটা সব জামদানি একদম। এটা দিয়েছিল হচ্ছে, এটা আমার ভাই দিয়েছিল, যতদূর সম্ভব মনে হচ্ছে ভাইফোঁটাতে দিয়েছিল 1 বছর, অরেঞ্জ কালারের। এরকম ইয়েলো রয়েছে, সবুজ রয়েছে, এক এক জায়গায় সাদা রয়েছে, এরকম হালকা হালকা কাজ করা রয়েছে।
এই শাড়িটাও বেশ অনেকবার পরা হয়েছে, যেহেতু সফট জামদানি সেহেতু মানে অনেকবার পরা হয়েছে। হার্ড জামদানিগুলো একটু মানে ফুলে ফুলে থাকে তো একটু চট করে পরা হয় না, কিন্তু সফট জামদানিগুলো মানে পরা হয় অনেকবার। তো চলো এখন 6 নম্বর শাড়িটা দেখাই। 6 নম্বর শাড়ি, এই দেখো এই কালারটাও বেশ একদম হালকার মধ্যে আকাশি কালার, সুন্দর বেশ। এটাও আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল, কিন্তু কবে দিয়েছিল ঠিক খেয়াল করছে না। এই শাড়িটাও বেশ সুন্দর, পাটটার কালারটা বেশ কম্বিনেশনটা খুব সুন্দর এটা। এই শাড়িটা তো পুরোটাই কাজ করা রয়েছে, এই যে এরকম কাজ করা রয়েছে পুরোটাই। আর পাটটা এই যে এই কালার, পাড়ের যে কালার রয়েছে সেটাই, এই আঁচলের কালারটাও সেই সেম। শাড়িটা বেশ একদম হালকার মধ্যে বেশ সোবার কালারটা, বিশেষ করে কম্বিনেশনটা খুব ভালো লাগছে এটার সাথে। এটা কি সে দিয়েছিল ঠিক আমার এখন মনে পড়ছে না, অনেক বছর হয়ে গেছে। তো চলো এবার 7 নম্বর শাড়িটা দেখাই। 7 নম্বর শাড়ি হচ্ছে, এটাও একটা হার্ড জামদানি, একদম রয়্যাল ব্লু কালারের। এই দেখো, এটা হচ্ছে আমাকে দিয়েছিল, আমি আগে একটা যে স্টুডেন্টকে পড়াতাম টিচার্স ডেতে, তার মা মানে দিদি কিনে দিয়েছিল। এটা গিফট, টিচার্স ডের গিফট এটা অ্যাকচুয়ালি। এবং একদম ছোট 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 জরির কাজ রয়েছে, মানে অল্প রয়েছে জরির কাজগুলো একদম। এই যে বেশ কালারটা বেশ ভালো লাগছিল। তো চলো এবার দেখাচ্ছি হচ্ছে 8 নম্বর জামদানিটা। এটাও একটা একদম লাইট পিঙ্ক কালারের শাড়ি। এই দেখো, এটাও হার্ড জামদানি। এটাও দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে এক বছর পুজোতে, মানে কিসে দিয়েছিল ঠিক খেয়াল করছে না, মনে হচ্ছে পুজোতেই দিয়েছিল। এই দেখো, এই শাড়িটাও বেশ সুন্দর, এবং সাদা রয়েছে আর এখানে জরির কাজ করা রয়েছে, এরকম করে করে রয়েছে। এটা তো পুরো পুরো শাড়িটা একদম অল ওভার কাজ করা, এটা তো পুরো শাড়িটা এরকম কাজ করা। একদম শেষ 9 নম্বর শাড়ি, বেশি নেই বললাম আগে, 9টা মতো জামদানি শাড়ি রয়েছে। আর ভালো শাড়ি আরও কিছু রয়েছে, সেগুলো অন্য সময় অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো শুধু জামদানিগুলোই নিয়ে আসলাম। এই দেখো কি দারুণ না গ্রিন কালারটা, দারুণ কালারটা। এটাও হচ্ছে সব জামদানি, হার্ড নয়। এটাও বেশ অনেকবার পরা হয়েছে। এটাও এরকম মাঝে মাঝে অল্প অল্প জরির কাজ রয়েছে। এই শাড়িটা কিন্তু কেউ দেয়নি, এটা কিন্তু আমি কিনেছিলাম। আমার এক বান্ধবী শাড়ির বিজনেস করে, তো তার কাছ থেকে এই শাড়িটা আমি নিজে কিনেছিলাম। আর বাকি সব শাড়ি হচ্ছে গিফট পাওয়া, আমার কেনা না। শুধুমাত্র এই একটাই, মানে 9টা শাড়ির মধ্যে একটাই আমার নিজের কেনা, আর বাকি সবগুলো হচ্ছে গিফট। একটুখানি ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে লাস্ট যে শাড়িটা দেখিয়েছি সেটা বললাম যে আমার নিজের কেনা, আর বাকি সব শাড়ি হচ্ছে গিফট পাওয়া। কিন্তু একদম প্রথমে যে শাড়িটা ছিল রেড কালারের, রেড আর ইয়েলো কালারের যে শাড়িটা, সেটাও আমার নিজের কেনা ছিল। মানে প্রথম যে শাড়িটা আর লাস্ট যে শাড়িটা, এই দুটো হচ্ছে নিজের কেনা, আর বাকিগুলো সব কিছু গিফট। তো আমার কিছু জামদানি শাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে বেশিরভাগ কালার খুবই কমন, এগুলো মোটামুটি সবার কাছেই থাকে। রেড, তারপরে হচ্ছে পিঙ্ক কালার, এগুলো মোটামুটি সবার কাছেই থাকে, ওয়ার্ড্রপে একটা হলে করেও থাকবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শাড়িগুলো ভালো লেগেছে কিনা তোমাদের। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।